ফেসবুক তো আমরা প্রত্যেকেই কম বেশি ইউজ করি, আর এই ফেসবুকের কিছু গোপন সেটিং থাকে যেগুলো সবাই জানে না। তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ফেসবুকের কিছু হিডেন সেটিং দেখাবো যেগুলো খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইউজফুল। তাই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকো এবং দেখে নাও এই সেটিংগুলো কী কী। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেক ইউটিউব চ্যানেল। আমি অর্জুন, যেখানে তোমাদেরকে দিয়ে থাকি টেকনোলজিক্যাল ভিডিও। এবং আমার মতো তোমাদেরও যদি টেকনোলজিতে ইন্টারেস্ট থেকে থাকে তো নিচে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আজকের এই নতুন ভিডিওতে শেষ পর্যন্ত সঙ্গে থাকো। সো ওয়াই লেট গেট স্টার্টেড। তো সবার প্রথমে আমি তোমাদেরকে যে হিডেন সেটিংটার কথা বলবো সেটা তোমাদেরকে সিকিউরিটি রিলেটেড খুবই হেল্প করবে। আর সেটা হলো 2 স্টেপ ভেরিফিকেশান, যেটা অনেক ইউজাররাই অন করে রাখে না, কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এটা অন করে রাখলে তোমাদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকের হাত থেকে অনেকটাই সেভ হয়ে যাবে। তো এটা কিভাবে অন করবে? এটা অন করার জন্য উপরে 3 ডটে ক্লিক করো। 3 ডটে ক্লিক করার পর নিচে একটা অপশান আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটাতে ক্লিক করো। এবং সেটাই ক্লিক করার পর প্রাইভেসি শর্টকাট বলে একটা অপশান দেখতে পাচ্ছ। তো এখানে ক্লিক করার পর একটু নিচে নামার পর দেখতে পাবে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন একটা অপশান রয়েছে, সেটাতে যাও। সেটাতে যাওয়ার পরই বাই SMS বলে এই অপশানতে ট্যাপ করো। এখানে ট্যাপ করার পরই তোমাদের যে মোবাইল নাম্বার দেওয়া আছে সেটাতে একটা OTP যাবে। এখানে OTPটা সাবমিট করার পরই তোমার এই প্রোফাইলে 2 স্টেপ ভেরিফিকেশন অন হয়ে যাবে, যার ফলে নেক্সট টাইম তুমি বা অন্য কেউ যখনই সেখানে লগ ইন করার চেষ্টা করবে তোমার প্রোফাইলটা, তখনই তোমার মোবাইলে একটা SMS আসবে। উইদাউট SMS লগ ইন করা সম্ভব হবে না। তো এটা তোমার প্রোফাইলটাকে অনেকটা সিকিউর বানিয়ে দেবে। ফেসবুকে আমরা আমাদের সমস্ত ধরনের মেমোরির ছবি অথবা ভিডিও পোস্ট করে থাকি এবং সেগুলো আমাদের কাছে খুবই মেমোরেবল হয়ে থাকে। তো দ্বিতীয় নম্বরে আমি তোমাদেরকে যে ট্রিক্সের কথা বলবো সেটার দ্বারা তোমরা যখনই কোনো ফেসবুকে ছবি আপলোড করবে সেটা তোমাদের গ্যালারিতে অ্যাজ এ ব্যাকআপ চলে যাবে। তো সেটা কীভাবে করবে? তোমাদের ফেসবুক ওপেন করো। ফেসবুক ওপেন করার পর ওপরে 3 ডটে ক্লিক করো। 3 ডটে ট্যাপ করার পর নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে চলে যাও এবং সেখানে যাওয়ার পর একদম নিচে স্ক্রল ডাউন পরে এই অপশান দেখতে পাবে, এখানে ট্যাপ করো। ব্রাউজারে ফেসবুক লগ ইন করার পরই তোমাকে একটা অপশান দেখতে পাবে যে ফটোস অথবা ভিডিও। তো তুমি যেটা চাও সেটাতে ট্যাপ করো, তারপরে নিচে এখানে ট্যাপ করো। এখানে ট্যাপ করার পরই তুমি দেখতে পাচ্ছ গুগল ফটোস। তো গুগল ফটোতে ট্যাপ করো। এরপর তোমার কোনো ছবি তুমি যখনই তোমার ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করবে সেটার সাথে সাথে তোমার গুগল ফটোতে ব্যাকআপ হিসেবে রয়ে যাবে। তো ট্রিক্সটা কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানিও এবং দেখে নাও এর পরের সেটিংটা কি। আমরা যখন ফেসবুক ইউজ করি এবং ফেসবুকের এই নিউজ ফিডে থাকা ভিডিওগুলো অটোমেটিক প্লে হতে শুরু করে এবং তার যে সাউন্ড সেটা আমাদেরকে খুবই ডিস্টার্ব করে আর 5 জনের সামনে। তাই তুমি যদি চাও তোমার এই ফেসবুকে নিউজ ফিডে থাকা ভিডিওগুলো সাউন্ড যেন না আসে যতক্ষণ না তুমি চাইছো, তাহলে সেটা কীভাবে করবে? খুবই সিম্পল। তোমাদের ফেসবুক ওপেন করো। ফেসবুক ওপেন করার পর ওপরে 3 ডটে ট্যাপ করো। 3 ডটে ট্যাপ করার পর নিচে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করো। এরপর নিচে আসার পর দেখতে পাবে একটা অপশান আছে মিডিয়া। তো এখানে ট্যাপ করো। এখানে ট্যাপ করার পর ওপরে এই দুটো অপশানকে তোমরা অফ করে দাও। এগুলো অন থাকে প্রত্যেকেরই, তোমরা যদি অফ করে দাও। এরপর এই দুটো অফ করার পর যখনই তুমি নিউজ ফিডে যাবে দেখবে তোমাদের ভিডিওগুলোতে চলছে কিন্তু সেগুলোতে সাউন্ড নেই। তুমি যখনই ভিডিওতে ট্যাপ করবে তখনই সেই ভিডিওটার সাউন্ড তুমি শুনতে পাবে। এই 3টে ফেসবুকের ট্রিক্স তোমাদের কি জানা ছিল নাকি ছিল না? নিচে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এরকম ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে এরকমই কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে পরের ভিডিওতে। স্টে সেফ, স্টে হ্যাপি।